সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, তোমাদের দোয়ায়। আমি সেট থেকে তোমরা জানো বরাবরই যে একটা সৃজনশীল বিভিন্ন পরীক্ষায় তোমাদের অন্তর্ভুক্ত হয়, এবং গণিতের সবচেয়ে আমি বলবো যে সহজ এবং একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হলো এই সেট। এই সেট যারা বুঝে করতে পারো তারা সম্পূর্ণ প্রশ্নের উত্তরই তোমরা এই সেট থেকে একটা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবে। সেই ধারাবাহিকতায় আমি তোমাদের এই যে তোমাদের নবম দশম শ্রেণীর যে গণিত বই আছে সেই বইয়ের যে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন, এই সেট ও ফাংশনের আমি তোমাদের সম্পূর্ণ মানে 2.2 এর সম্পূর্ণ অঙ্কগুলো আজকে ভিডিও হিসেবে তোমাদেরকে আপলোড করছি। আশা করি তোমরা সবাই দেখি উপকৃত হবে। যদি a সমান সমান 3 4 এবং b সমান সমান 2 3, এর মান a একটা সেট, এর উপাদান হলো 3 4, b একটা সেট, এর উপাদান হলো 2 4, এবং x এপসিলন a এবং y এপসিলন b যদি x এর সদস্য হয় এবং y কে সদস্য b সদস্য হয়, x এর x এপসিলন a এবং y এপসিলন b হয়, তবে a b এর উপাদানগুলোর মধ্যে এই x গ্রেটার দেন y সম্পর্ক বিবেচনা করে অন্যটি বর্ণনা করো। এখানে এই যে x গ্রেটার দেন y, এটা কি মানে x বড় y ছোট, মানে x এর মান ভ্যালুগুলো বড় হবে, y এর থেকে x এর ভ্যালুগুলো বড় হবে, এমন সম্পর্ক নিয়ে এই অন্যটা বর্ণনা করো। তাহলে এই অঙ্ক দিয়ে আমাদের এখানে দুইটা সেট দেওয়া আছে, a একটা সেট এবং b একটা সেট, এবং a এবং b এর উপাদানগুলোর মধ্যে x গ্রেটার দেন y সম্পর্ক বিবেচনা করে অন্যটি নির্ণয় করো। তাহলে আমি প্রথমেই লিখব, দেওয়া আছে কি যে a 3 4, b 2 4, a হলো 3 4, b 2 4। এখন আমি প্রশ্ন অনুসারে অন্যয় r সমান সমান x, y যেন x এপসিলন a, y এপসিলন b, এবং সম্পর্কটা কি x গ্রেটার দেন y। তাহলে অন্য আরটা আমি কিভাবে বর্ণনা করলাম, x এর সদস্য, y কে এর সদস্য, b এর সদস্য, এবং সম্পর্কটা কি হবে x গ্রেটার দেন y। আবার দেখো অন্য r সমান সমান x, y যেন x এপসিলন a, y এপসিলন b, এবং x গ্রেটার দেন y। আমি প্রশ্ন অনুসারে কি যে a এবং b দুটো সেট দেওয়া আছে, তো এই a এবং b এর সেটের সদস্য কারা, মানে x এবং y এর সদস্য a এবং b সেটের সদস্য যেগুলো আছে, এবং এমন সম্পর্ক নিয়ে এই অন্যটা বর্ণনা করতে হবে যেগুলো x এর মান y এর থেকে কি বড়। তাহলে আমি কি করব, এখানে a ক্রস b নির্ণয় করব, a ক্রস b নির্ণয় করতে হবে। তাহলে a ক্রস b, তাহলে 3 4, b হলো 2 4, তাহলে কি হবে 3 2 3 4 4 2 4 4। দেখো 3 2 3 4 4 2 4 4, আমাদের এই a ক্রস b নির্ণয় করতে হবে। এখন আমাদের যে সম্পর্কটা বলছে যে x গ্রেটার দেন y, তার মানে x এর মান বড়, y এর মান কি হবে ছোট। এই প্রদত্ত সম্পর্ক অনুসারে
প্রদত্ত সম্পর্ক অনুসারে অন্যয় আর ইকুয়াল টু হবে কি হবে যে এক্স বড় ওয়াই ছোট, তাহলে এক্স এর মান কত এখানে 3, ওয়াই এর মান 2, তাহলে এক্স বড় ওয়াই ছোট। কিন্তু এখানে এক্স 3, ওয়াই কত 4, তাহলে এখানে এটা মানে নাই, কারণ এখানে আমার এক্স এর ভ্যালুটা কত আর ওয়াই এর ভ্যালু। প্রথমটা হলো এক্স এর ভ্যালু আর পরেরটা কি ওয়াই এর ভ্যালু। তাহলে এক্স এর মান হলো 3, ওয়াই এর মান কত 2, তাহলে 2 আর 3 অবশ্যই বড়, এক্স বড় ওয়াই ছোট। এখানে কি ওয়াই বড় এক্স ছোট, তাহলে আমার এটা সম্পর্ক মানে নাই। তাহলে এখন 4, 2 এটা কি এক্স বড় ওয়াই ছোট, 4, 2 আর 4, 4 এটাও মানে নাই, কারণ সমান সমান, ওকে সমান সমান বলে নাই। যদি সমান সমান থাকতো তাহলে আমি কি নিতাম 4, 4 নেওয়া যেত। তাহলে আমার কত হবে 3, 2 এবং 4, 2। এটা হলো অন্যয় আর। যদি সি সমান সমান 2, 5, ডি সমান সমান 4, 6, 7, এক্স এপসিলন সি ওয়াই এপসিলন ডি। এক্স এপসিলন সি মানে কি একই, যে এক্স হলো মানে এক্স এর সি, এক্স এর সদস্য কি সি তে আছে এবং ওয়াই গুলো, ওয়াই এর উপাদানগুলো ডি তে আছে। তবে সি ও ডি উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস ওয়ান কি লেস দেন ওয়াই সম্পর্ক বিবেচনা করে অনুসরণ করো। যদি সি সমান সমান 2, 5, ডি সমান সমান 4, 6, 7, এক্স এপসিলন সি ওয়াই এপসিলন ডি হয়, তবে এই সিডি উপাদানগুলোর মধ্যে কি করতে হবে এই সম্পর্ক বিবেচনা করে অন্যটি নির্ণয় করো। আমাদের সবচেয়ে যে খেয়াল করতে হবে যে সম্পর্কটা কি দেওয়া আছে, যে এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই। তো এই সম্পর্কটা দ্বারা কি বোঝা যাবে যে এক্স এর ভ্যালুর সাথে এক্স এর মানের সাথে যদি আমরা ওয়ান যোগ করি, যে যোগফল হবে তা ওয়াই এর থেকেও, ওয়াই এর মানের থেকেও কি হবে ছোট হবে। এই সম্পর্ক বিবেচনা করে আমার অন্যটি বর্ণনা করো। এটাই হলো আমাদের মূল ফ্যাক্টর। তাহলে কি সম্পর্কটা কি যে এক্স প্লাস ওয়ান, এক্স এর ভ্যালুর সাথে আমার ওয়ান যোগ করার পরেও যে ওয়াই এর ভ্যালুটা হবে এই ওয়াই এর ভ্যালুর থেকে কি হবে ছোট হবে। তাহলে এই সম্পর্ক বিবেচনা করে আমাদের অন্যয় বর্ণনা করতে হবে। তাহলে আমরা কি লিখবো যে সমাধানে, যে সমাধান দেওয়া আছে ই সমান 2, 5, ডি সমান 4, 6, 7। তাহলে প্রশ্ন অনুসারে অন্যয় আর সমান সমান এক্স কমা কি হবে ওয়াই, যেন কি এক্স কে সদস্য সি সদস্য কমা ওয়াই কে সদস্য ডি সদস্য, এবং সম্পর্কটা কি এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই। এই সম্পর্ক বিবেচনা করে আমাদের অন্যয় বর্ণনা করতে হবে। তাহলে আমাদের অন্যয় করার জন্য আমাদের কি করতে হবে সি ক্রস ডি করব, সম্পর্ক সি ক্রস ডি। তাহলে সি কত, সির উপাদানগুলো হলো 2, 5 আর ডির উপাদানগুলো হলো 4, 6, 7, 4, 6, 7। তাহলে কত হবে 2, 4, 2, 4, 2 সাথে তারপরে 6, 2, 7, তারপরে আমরা 5, 4, 5, 6, 5, 7। এরা আমাদের সি ক্রস ডি, মানে সির সাথে ডির সম্পর্কে যে ক্রস আমরা জোড়া জোড়া যে
গঠন করছি, তার কত 2 এর সাথে কি হবে 4, 2 4 2 6 2 7 5 4 5 6 5 7, এভাবে আমাদের জেরায় মেলাতে হবে। এটা হলো সি ক্রস ডি। এখন আমাদের কি লিখতে হবে, প্রদত্ত সম্পর্ক অনুসারে অন্যয় আর সমান সমান, অন্যয় আরটা কি, যে এক্স এর ভ্যালুর সাথে 1 যোগ করলে, তাহলে এক্স এর ভ্যালু এখানে কত 2, 2 এর সাথে যদি আমি 1 যোগ করি কত হয় 3, তাহলে 4 এর থেকে কি হবে ওয়াই এর ভ্যালুর থেকে ছোট, তাহলে ছোট, তাহলে এটা নেওয়া যাচ্ছে 2 4 2 6, এটা নেওয়া যাবে। কেন নেওয়া যাবে, যে 2 এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কত হবে 3, 6 এর থেকে অবশ্যই ছোট। 2 7, এটাও নেওয়া যাবে, কারণ 2 এর সাথে যদি 1 যোগ করি 3, 7 এর থেকে কি ছোট, মানে ওয়াই এর ভ্যালু থেকে ছোট। 5 4, এটা নেওয়া যাবে না, কারণ এখানে 5 ওয়াই এর ভ্যালু থেকে এমনি বেশি আছে। 5 6, 5 এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কত 6, ওয়াই এর ভ্যালু থেকে কি ছোট হওয়ার কথা, ছোট নয়, এখানে কত সমান, তাহলে এটা নেওয়া যাবে না। 5 7, 5 হলো এক্স এর ভ্যালু, এর সাথে 1 যোগ করো তাহলে কত হবে 6, 6 যোগ করলে আমাদের কি ওয়াই এর ভ্যালু হলো কি 7, এখানে 7 থেকে 6 ছোট অবশ্যই, তাহলে আমাদের এটাও নেওয়া যাচ্ছে, তাহলে আমি নিতে পারবো 5 7। তাহলে এই হলো আমার অন্যয় আর। 12 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে তোমাদের বোর্ড বইয়ে, এটা হলো ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হলে এফ অফ মাইনাস 1, এফ অফ 2 এবং এফ অফ হাফ এর মান নির্ণয় করো। তাহলে এখানে আমাদের ফাংশন সম্পর্কে জানতে হবে, যে ফাংশনটা কি। ফাংশন হলো যে এক্স এর একটি মানের সাথে সাথে ওয়াই এর মানও কি হবে পরিবর্তন হবে। একটা আমি এক্স এর একটা মান ইনপুট করার সাথে সাথে আমি ওয়াই এরও একটা মান পাবো, তাহলে ওয়াই কে এক্স এর কি ফাংশন বলা হবে। যদি এক্স এর মান আমি এখানে দাও, যদি এক্স আছে এখানে আমি এক্স এর পরিবর্তে আমি যদি এখানে পরিবর্তন করি, এক্স এর পরিবর্তে 1 বসাবো, এখানে এক্স এর পরিবর্তন কি হবে 1 হবে। যেমন আম গাছ থেকে কি হবে আমই হবে, আম গাছ থেকে একটা আমই হবে। আমি এখানে যদি এক্স মান ইনপুট করি, এক্স এর মান যদি আমি এখানে ইনপুট করি, এক্স এর মান মনে করো 1 ইনপুট করলাম, বা এক্স এর পরিবর্তে ওয়াই ইনপুট করলাম, এই পাশে কি হবে মানে ওয়াই স্থানান্তরিত হবে, এটা এভাবে। তাহলে আমাদের এখানে বলছে যে এই ফাংশন, একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটা আমাদের এফ অফ মাইনাস 1, এফ অফ 2, এফ অফ হাফ এর মান নির্ণয় করো। তাহলে এখানে আমি দেওয়া আছে এফ অফ এক্স সমান সমান এক্স পাওয়ার 4 প্লাস 5x মাইনাস কত 3, এটা আমাদের এই ফাংশনটা দেওয়া আছে। এখন আমাদের বলছে এই এফ অফ মাইনাস 1, এফ অফ 2, এফ অফ হাফ এর মান নির্ণয় করো। তাহলে আমি এক্স এর পরিবর্তে কত ইনপুট করব মাইনাস 1, তাহলে অতএব এফ অফ এক্স এর পরিবর্তে আমি মাইনাস 1 ইনপুট করলাম। এই পাশে মান পরিবর্তন হওয়ার সাথে সাথে ডান পাশে কি হবে মান পরিবর্তন হবে, তাহলে এখানেও এক্স এর পরিবর্তে কি হবে মাইনাস 1 পাওয়ার 4 প্লাস 5, এক্স এর মান কত হবে মাইনাস 1 ইন্টু 3, তাহলে মাইনাস 1 এর পাওয়ার 4, তাহলে মাইনাসের পাওয়ার যদি জোড় হয় তাহলে কি হয়ে যাবে প্লাস, তোমরা জানো মাইনাস কি মাইনাসের পাওয়ার যদি কি হয় জোড় তাহলে কি হবে এটা প্লাস, তাহলে মাইনাস 1 এর পাওয়ার কি জোড়, তাহলে এটা কি হবে প্লাস 1, তাহলে এটা হবে প্লাস 1, আর প্লাসে মাইনাসে মাইনাস কি 5 মাইনাস 3, তাহলে প্লাস 1 মাইনাস 8, তাহলে হবে মাইনাস 7। এটা হলো এফ অফ মাইনাস 1 এর মান। এভাবে আমরা এফ অফ মাইনাস 2 বের করতে পারি, তাহলে কিভাবে বের করব এফ অফ মাইনাস এফ অফ 2, এফ অফ 2 বের করলেও আমাদের কি করতে হবে ওই এক্স এর জায়গায় আমাদের কি করতে হবে, যদি উঠায় নেই যে এফ অফ এক্স
এক্স পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3, তাহলে এফ অফ 2 এক্সের জায়গায় কত হবে 2 পাওয়ার 4 প্লাস 5 ইন্টু 2 মাইনাস 3, তাহলে 16 5 দুগুণে 10 মাইনাস 3, 16 আর 10 26 মাইনাস 3, তাহলে কত হবে 23। তাহলে এফ অফ 2 মান কত হচ্ছে 23। এখানে দেখো একটা বিষয় যে 2 এখানে পরিবর্তন হওয়ার সাথে সে এই পাশের মানটা একটা পরিবর্তন হচ্ছে, এইভাবেই আমাদের এই ফাংশনগুলো করতে হয়। এখন এখানে কত এফ অফ হাফ, তাহলে একইভাবে আমরা এফ অফ এক্স এগুলোটা দেওয়া আছে কত এক্স পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3, কি বসাবো এক্স এর পরিবর্তে আমাদের হাফ বসাবো। 5 ইন্টু হাফ মাইনাস 3, তাহলে কত হবে, তাহলে 1 এর পাওয়ার 4 মানে 1 আর 2 পাওয়ার 4 হলো 16, 5 একে 5 বাই 2 মাইনাস 3, যদি আমি যোগ সরলটা করে ফেলি তাহলে লসাগু কত হবে আমাদের 16, 1 প্লাস 8 5 8টা কত 40 মাইনাস 3 16 কত হবে 48, 40 আর 1 41 মাইনাস 48, তাহলে কত হচ্ছে 48 থেকে 41 গেলে 7 বাই 16, তাহলে আমাদের আনসারগুলো কত, একটা হলো তাহলে কত হবে মাইনাস করছো মাইনাস 7 বাই 16, মাইনাস 7 বাই 16, তাহলে আনসার কত আমাদের মাইনাস 7 23 আর হলো মাইনাস 7 বাই 16, এই হলো আমাদের আনসার। 13 নম্বর অঙ্ক দিয়ে যদি ফাংশন অফ y ইকুয়াল টু y কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে কে এর কোন মানের জন্য আমাদের এফ অফ মাইনাস 2 ইকুয়াল টু কি হবে 0 হবে। তাহলে এটাও একটা ফাংশন, এই ফাংশন y চলকের মাধ্যমে দেওয়া আছে। এখন এখানে একটা চলক y দেওয়া আছে, এই y এর মানটা কত হলে আমাদের এখানে যদি y এর পরিবর্তে -2 ইনপুট করি তাহলে এই পুরা মানটাই কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে আমাদের এটা করার জন্য এই ফাংশন দেওয়া আছে f of y function of y y cube plus k y square minus 4y minus 8, তাহলে এখন আমি এখানে -2 ইনপুট করি, কত ইনপুট করতে বলছে -2 ইনপুট করলে y এর পরিবর্তে কি হবে -2 কিউব প্লাস k ইন্টু -2 স্কয়ার 4 ইন্টু -2 মাইনাস 8, তাহলে -2 কিউব তাহলে কত হবে -8 প্লাস k ইন্টু -7 আছে কি প্লাস 4 -7 আছে প্লাস 8 মাইনাস 8 প্লাস 8 মাইনাস 8 কাটা, তাহলে কত হলো -8 প্লাস 4k। এখন এটা 0 হয় নাই কেন, কে এর এমন মান বসাইতে হবে যে মানের জন্য আমাদের এটা 0 হবে। কে এর কোন মানের জন্য এটা 0 হবে, তাহলে আমাদের যেহেতু আমাদের 0 করতে হবে f অফ কি -2 ইকুয়াল টু 0, সুতরাং f অফ -2 কত -8 প্লাস 4k -8, অথবা আমি এভাবে লিখতে পারি যে প্রশ্ন মতে এই মানটা আমার কত হবে 0 হবে। প্রশ্ন মতে -8 প্লাস 4k ইকুয়াল টু কি 0, অতএব 4k সমান 8, তাহলে k সমান সমান কত হবে 8 বাই
4, 8/4 যদি ভাগ করি কত হবে 2। আরেকটা অঙ্ক করে দিই, পারা যায় কিনা, তাহলে ফাংশনটা শেষ হয়ে যাবে। ইকুয়াল টু 2 মানের জন্য f of 0 কিসে পড়ে যা বা ছাড়ো ছাড়ো তুমি ছাড়ো দাও। অফ করছে আর হইছে, এটা তো হইছে কে সমান কে ইকুয়াল টু 2, তাহলে কে ইকুয়াল টু কি হবে 2 মানের জন্য f অফ -2 ইকুয়াল টু 0 হবে। তাহলে এই পুরা মানটা আমার কি হলো 0 হবে। তাহলে যেহেতু এটা ইকুয়াল টু 0, তাহলে আমি লিখতে পারি এত সমান সমান কি 0। তাহলে কে এর মানটা কত 2, এখানে কে এর মানটা যদি 2 হতো তাহলে পুরো ভ্যালুটা আমাদের কি হয়ে যেত 0 হয়ে যেত। ফাংশন দেওয়া আছে f অফ x ইকুয়াল টু একটা ফাংশন, x এর কোন মানের জন্য আমার এই ভ্যালুটা কি হবে 0 হয়ে যাবে। x এর কোন মান এখানে ইনপুট করলে পুরো ভ্যালুটাই কি হয়ে যাবে আমাদের 0 হয়ে যাবে, এমন x এর মানগুলো খুঁজে আমার বের করতে। তে আমাদের দেওয়া আছে f of x equal to x cube minus 6x square plus 11x minus 6। এখন এই পুরো মানটা কি হবে বিল হবে। তাই আমি লিখতে পারি যেহেতু f of x equal to 0 হবে, অতএব আমরা লিখতে পারি x cube minus 6x square plus 11x minus 6 equal to কি 0। এই পুরো ভ্যালুটা মানটা কি হবে আমাদের 0। এখন আমি এটা এখানে a কিউব মাইনাস, এটা ফর্মুলা ফলানোর চেষ্টা করি, a কিউব মাইনাস 3 স্কোয়ার বি কত দিতে হবে এখানে, যেহেতু এখানে আমার 6 আছে আমি 3 2 দিলে 3 দুগুণে 6 6x স্কোয়ার প্লাস 3a বি আমার কত 2 স্কোয়ার মাইনাস বি কিউব। এখন উপরের সাথে আমি সমন্বয় করব, যে এক্স কিউবে ছিল 3 দুগুণে 6x স্কোয়ার, এর সাথে এটা মিলছে। কিন্তু এখানে দেখো যে 2 দুগুণে 4 3 4 কত 12x, কিন্তু এখানে ছিল আমার কত 11x। তাহলে আমার কি করতে হবে মাইনাস x, আর এখানে আছিল -6, এখানে হলো 2 কিউব, 2 কিউব মানে হলো 8 আমরা জানি। তাহলে 8 হলে আমাদের কত 2 আমাদের বেশি হয়েছে, তাহলে প্লাস কি দিতে হবে 2 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 2 হোল কিউব মাইনাস এখান থেকে 1 কমন নিলে x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x মাইনাস 2 যদি আমি কমন নিই তাহলে কি থাকবে x মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 2, আর এটা সূত্র প্রয়োগ করি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 1 equal to 0। x minus 2 x square minus 4x plus 4 minus 1 equal to 0। তাহলে x minus 2 x square minus 4x, তাহলে 4 থেকে 1 গেলে প্লাস কি 3 equal to 0। তাহলে এখানে যদি আমি x মাইনাস 2, এটা 4 একে 4, মানে কি 3 এর আমি মিডল টার্ম করব, 3 একে 3 মাইনাস 3x মাইনাস x প্লাস 3 ইকুয়াল টু কি হবে 0। তাহলে বা x মাইনাস 2, x কমন গেলে x মাইনাস 3, 1 কমন হলে x মাইনাস 3 equal to 0। তাহলে x minus 2 x minus 3 আর x minus কি হবে 1 equal to 0।
এখানে তিনটার গুণফল ইকুয়াল টু 0, তাহলে x মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু কত হবে 2। আবার এখানে x মাইনাস 3 ইকুয়াল টু কি লিখতে পারি 0, বা তাহলে x ইকুয়াল টু কত হবে 3। আর আরেকটা আছে আমাদের x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু কি হবে 1। তাহলে বোঝা গেল x ইকুয়াল টু কত 2 3 1 মানের জন্য f of x ইকুয়াল টু কি হবে 0। 15 নম্বর সমস্যা, যদি ফাংশন অফ x ইকুয়াল টু যা রাশির মাধ্যমে দেওয়া আছে এত হয়, তবে এই ফাংশনের মান নির্ণয় করো। এখানে আমাদের যে কাজটা করতে হবে, x এর পরিবর্তে কি হবে প্রথম বসাইতে হবে 1/x। প্রথমে লিখব দেওয়া আছে f of x সমান সমান 2x plus 1/2x minus 1। এখানে ফাংশনটা x চলকের মাধ্যমে দেওয়া আছে। এখন এই x এর পরিবর্তে আমার কি বসাইতে হবে 1/x²। তাহলে বা f of x এর জায়গায় কি বসাবো, এখানে আমাদের কনসিডার x থাকলে যদি এখানে এই 2x plus 1 হয়, x এর পরিবর্তে আমি কি বসাবো 1/x²। তাহলে আগে x এর পরিবর্তে আমি 1/x² বসাবো। তাহলে 2 into 1/x² plus 1, 2 into 1/x² minus 1। তাহলে কত হবে 2 কে 2, 2x² plus 1 নিচে হবে 2x² minus 1। উপরটা উপরে যোগ, নিচেরটা কি করব নিচে যোগ করব। উপরটা উপরে যোগ করলে কি হয়, এখানে x² 2 plus x² আর 2 minus x²/x²। এটা একটা জটিল ভগ্নাংশ, এটা আমাদের সরল করতে হবে। কিভাবে করব, 2 plus x²/x² into x²/2 minus x²। x² কাটা 2 plus x²/2 minus x²। এর মান f of 1/x² এর মান f of 1/x² equal to এত। তো আমার এখন এই f of 1/x² plus 1 f of 1/x² minus 1 আনতে হবে। তো এটা আমি কিভাবে পাই, চিন্তাটা করতে হবে। দেখো এখানে নিচের দিকে একটা 1 বিবেচনা করি, তাহলে এটাকে যদি আমি যোজন বিজন করি তাহলে আমার এই অংশটা চলে আসছে। অথবা এটার সাথে 1 যোগ করব, আবার 1 বিয়োগ করার পরে দুটার ভাগফল করলে আমাদের এটা পাওয়া যাবে। তবে আমি যোজন বিজন করব, f of 1/x² plus 1 f of 1/x² minus 1। তোমরা জানো যোজন বিজন সূত্র কি, লব যোগ হর লব বিয়োগ হর। এটা লব লব যোগ কি হর 1, লব বিয়োগ হর। তাহলে এখানে আমাদের সেম একই কেস, এটা লব এটা হর। যোজন সূত্র কি, লব যোগ হর বা লব বিয়োগ হর। বিয়োগ করার সময় আমরা জানি কি হয়, চিহ্ন চেঞ্জ করতে হয়। চেঞ্জ করে দিচ্ছি, লব যোজন বিজন করে পাই, কি করে পাই, যোজন বিয়োজন করে পাই। মাইনাস x² প্লাস x² কাটা -2 প্লাস 2 কাটা, কি থাকে 2 আর 2 যোগ করলে হয় 4, আর x² হবে 2x², এটা ভাগ করলে হয় 2। অতএব f of 1/x² plus 1 f of 1/x² minus 1 equal to 2/x²। এটাই আমার নম্বর অঙ্ক, যে ফাংশন অফ x equal to
1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার হলে দেখাও যে এত সমান সমান এত। তোমরা জানো যে সবচেয়ে এই অধ্যায় থেকে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ অঙ্কটা এটা হলো এটা। তোমরা প্রায় বোর্ডে দেখবে এই অঙ্কটা সৃজনশীল আকারে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোমাদেরকে প্রশ্ন হিসেবে দেওয়া হয়, যার কারণে তোমরা এই অঙ্কটা এই অধ্যায় থেকে গুরুত্ব সহকারে করবে। প্রথমে কি করতে হবে, যে যে ফাংশনটা আমাদের দেওয়া আছে এটা আমি লিখবো যে দেওয়া আছে g of x equal to 1 plus x square plus x power 4 by x square, এই ফাংশনটা দেওয়া আছে। এই ফাংশনটা যদি এটা হয় তাহলে 1 বাই x স্কয়ার, এই x এর পরিবর্তে 1 বাই x স্কয়ার বসালে যে মানটা পাওয়া যাবে, এই x এর পরিবর্তে যদি আমি x স্কয়ার বসাই, এই x এর পরিবর্তে x স্কয়ার বসাই তাহলে ঠিক একই মান হবে। এটাই আমার প্রমাণ করে দেখাতে হবে। তাহলে প্রথম আমি x এর পরিবর্তে যে x স্কয়ার বসাই, x এর পরিবর্তে কি বসাই, এই যে x স্কয়ারে আমি রূপান্তর করব। তাহলে x এর পরিবর্তে আমি x স্কয়ার রূপান্তর করলাম, তাহলে কি হবে 1 প্লাস x এর পরিবর্তে x স্কয়ার উপরে বা স্কয়ার, x স্কয়ার উপরে হবে কত, পাওয়ার 4। আবার এই x এর জায়গায় কি হবে, x স্কয়ার হোল স্কয়ার, তাহলে সমান সমান কি হবে 1 প্লাস x পাওয়ার 4 প্লাস x পাওয়ার কত 8। আমরা জানি কি পাওয়ারে পাওয়ারে কি গুণ, এই পাওয়ারে পাওয়ারে কি গুণ, সেম নিচে x এর পাওয়ার কত হবে 4, কি এর মান বের হলো g অফ x স্কয়ার, g অফ x স্কয়ার। এটা আমরা 1 নং সমীকরণ হিসাবে ধরে নেব। এখন আবার তাহলে আমার g অফ x স্কয়ার মান বের হলো, আমরা এখন g অফ 1 বাই x স্কয়ার বসাবো। কি বসাবো, g অফ 1 বাই x স্কয়ার, g অফ যদি 1 বাই x স্কয়ার আমি এখানে বসাই তাহলে আমাদের কি হচ্ছে, এই x এর জায়গায় বসবে 1 বাই x স্কয়ার, 1 প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার, এই x এর জায়গায় কি বসবে 1 বাই x স্কয়ার পাওয়ার কি হবে 4, আর নিচেও কি হবে 1 বাই x স্কয়ার হোল স্কয়ার, x এর জায়গায় কি বসবে 1 বাই x স্কয়ার হোল স্কয়ার। অথবা আমি এখানে বসাইতে পারতাম। আচ্ছা হোক, এখন যে কাজটা করতে হবে, পাওয়ার পরে কি গুণন 1 প্লাস 1 এর উপর স্কয়ার থাকলে কি হয় 1, আর x স্কয়ার স্কয়ার দিতে গেলে কত হবে 4, প্লাস 1 বাই x পাওয়ার কত হবে 8, এখানে 1 বাই x পাওয়ার 4। তাহলে এই উপরে যে তিনটা পদ আছে, এই তিনটা পদ কি করব, আমি যোগ করব। কিভাবে যোগ করব, লসাগু কি হবে x পাওয়ার 8, তাহলে x পাওয়ার 8 লসাগু করলে এর নিচে যদি 1 ধরি, 1 দ্বারা এটা ভাগ করলে x পাওয়ার 8, x পাওয়ার 8 আর 1 গুণ করলে কি হবে x পাওয়ার 8। তো ভগ্নাংশের যোগ, এটা সিম্পল যোগ। আবার কি হবে প্লাস, তাহলে এই x পাওয়ার 4 কে x পাওয়ার 8 দ্বারা ভাগ করলে কত হবে x পাওয়ার 4, x পাওয়ার 4 আর 1 গুণ করলে কত হবে x পাওয়ার 4, প্লাস x পাওয়ার 8 আর x পাওয়ার 8 ভাগ করলে 1, অনেকে 1, আর নিচে আছে 1 বাই x পাওয়ার 4। তাহলে এটা কি করব, আমরা জটিল ভগ্নাংশ এটা আমরা সরল করব। কিভাবে জটিল ভগ্নাংশ করতে হয়, আমি যদি সাজায় লিখি 1 প্লাস x পাওয়ার 4 প্লাস x পাওয়ার 8 বাই x পাওয়ার কত 8, এটা আমার ভাগ চিহ্ন, এটা কি চিহ্ন, ভাগ চিহ্ন। ভাগে কি করতে হয় আমাদের, তোমরা জানো যে গুণ করতে হয়, গুণ দিয়ে এটা কি হয়, এর নিচে যে ভগ্নাংশটা থাকে তার বিপরীত ভগ্নাংশ লিখতে হয়, হরকে লব লবকে হর। তাহলে x স্কয়ার কে উপরে লিখবো x পাওয়ার 4 আর নিচে হবে x এর 1, তাহলে কাটাকাটি করলে কত হবে x পাওয়ার 4, 1 প্লাস x পাওয়ার 4 প্লাস x পাওয়ার 8 বাই কত হবে x পাওয়ার 4, এর মান g অফ 1 বাই x স্কয়ার। তাহলে বা g অফ
1/x²। আর এইটা দেখো, এই যে এই মানটা আমরা আবার 1 নংয়ের যে ডান পক্ষ এটার সাথে মিলে গেছে। 1 নংয়ের যে ডান পক্ষ, তাহলে এটার সাথে কি মিলে গেছে, তাহলে এটা মানটা আমরা কত রাখতে পারি, g(x²). তাহলে কি g(x²) 1 নং হতে পারে, 1 নং থেকে। তাহলে অতএব g(x² সমান সমান g(x²), এটাই কি দেখানো হলো। অঙ্কটা দেখো যে আমি প্রথম কি করলাম, যে g(x) এটা দেওয়া আছে, এটা থেকে শুরু করলাম। এখান থেকে আমাদের যে এই যে প্রমাণ থেকে, এই প্রমাণটায় আমাদের যে g(x²), তাহলে x এর পরিবর্তে আমার কি বসাইতে হবে, x²। তো x এর পরিবর্তে x² পরে বসানোর পরে একটা ভ্যালু আসবে, আবার x এর পরিবর্তে 1/x² বসানোর পরে আরেকটা ভ্যালু আসবে। তো দুইটা ভ্যালু কি, ডান পক্ষ দুইটা ভ্যালু কি একই হয়েছে, যে বাম এই যে 1 নংয়ের যে ভ্যালুটা g(x² এর যে মানটা আছে, g(1/x² এরও ঠিক একই মান আসছে। তাহলে আমাদের কি এটা সমান সমান, এটা আমরা লিখতে পারি যে বাম এত সমান সমান এত, এটা দেখানো হলো। তুমি এই অঙ্কটা কি কিভাবে করে দিই, যে তোমাদের প্রশ্ন এখানে চেঞ্জ করতে পারে, অনেকভাবে চেঞ্জ করে। যেমন এই 1/x² এ x ইনভার্স 2 লেখে, এভাবে লিখতে পারি। এটা x এর পরিবর্তে এটা t দা দিতে পারে। বিভিন্নভাবে অঙ্কটা তোমাদের কি এই মানে বিভিন্নভাবে পরিবর্তন করে তোমাদের এই অঙ্কটা বিভিন্ন বোর্ডে দিয়ে আসছে এবং আসবেও। সবচেয়ে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা অঙ্ক হলো, আমি মনে করি এটা তোমরা এই অঙ্কটা বুঝে করবে আশা করি। এখন আর সমস্যা, এর অন্যগুলো থেকে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে অনেক সময় 4 নম্বর যে গণন প্রশ্ন থাকে, এই অন্যয় ও ফাংশন থেকে ডোমেন রেঞ্জ নির্ণয় করো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ডোমেন এবং রেঞ্জ কি আগে জানতে হবে। ডোমেন এবং রেঞ্জ আমরা এভাবে দেখাই, যে এখানে 1 2 3 4, 1 মানের জন্য 2 3 4 5। তো 1 মানের জন্য আমি 2 পাইলাম, 2 এর জন্য পাইলাম কি 3, 3 এর জন্য পাইলাম 4, 4 এর জন্য পাইলাম কি 5। এই যে x এর মানগুলো, এটাকে বলা হয় ডোমেন। আর এই y এর মানগুলো, আমি x এর মান ইনপুট করার পরে, x এর মান দেওয়ার পরে যে y এর যে মানটা পাওয়া যাবে, যে মানটা আমরা x এর মান ইনপুট করার পরে যে ভ্যালুটা পাওয়া যাবে, সেটা হলো রেঞ্জ। তাই আমি বলবো x ডোমেনটা হলো কি x এর মান, আর রেঞ্জটা হলো y এর মান। মানে x এর মান দেওয়ার পরে যে মানটা পাওয়া যাবে, সেটা হলো রেঞ্জ। ডোমেন আর হলো কি রেঞ্জ। তাহলে আমাদের ডোমেন, যেমন 1 ইনপুট করে আমি কি পেলাম 1, 2 ইনপুট করে 3, 3 ইনপুট করে কত পেলাম 4, 4 ইনপুট করে 5। তাহলে এইগুলো x এর মানগুলোকে বলা হয় ডোমেন, আর y এর মানগুলোকে বলা হয় রেঞ্জ। তাহলে আমরা এখানে যে আমাদের একটা অন্যয় দেওয়া আছে 8 নম্বরে। তাহলে ক্রমজুরির প্রথম উপাদানগুলোকে বলা হয় ডোমেন, আর ক্রমজুরির দ্বিতীয় উপাদানগুলোকে বলা হয় রেঞ্জ। তাহলে এই যে ক্রমজুরের এই যে একটা রিলেশন দেওয়া আছে, এখানে জোড়া জোড়া দেওয়া আছে। এই যে প্রথম যে উপাদানটা, এটা আমরা x বিবেচনা করব, আর এটা কি y, x y x y। তাহলে ক্রমজুরির যে প্রথম উপাদানগুলো আছে, এগুলো হলো ডোমেন। তাহলে ডোমেন আর সমান কত লিখতে পারি, যে ডোমেন আর সমান সমান এখানে 2, এখানেও 2, এখানেও 2, তাহলে শুধু কত হবে 2। তাহলে রেঞ্জ আর সমান সমান কত হবে 1 2 3, কত হবে 1 2 3। এটা হলো ডোমেন আর রেঞ্জ। তাহলে আমি এখানে যদি খটা করি, তাহলে কি হবে, ডোমেন s সমান সমান কত হবে, এখানে -2, তারপরে কি -1 0 1, তারপরে কত 2।
হলো ডোমেন এস, তাহলে রেঞ্জ এস সমান সমান কত হবে -4 1 0 1 একবার লেখা হয়েছে ইনটু হয়েছে, তাহলে আর আসবে না, এখানে কত হবে 4 হলো রেঞ্জ। কারণ -1 1 আর 1 1 এখানে 1 দুইবার আছে, তাহলে কি 1 দুইবার আসবে না, তবে একবারই আসবে। আমরা দুইটা মান ইনপুট করে শুধু একটা মান পাইছি। -1 এর জন্য কি পাইছি 1, 1 ইনপুট করে কি পাইছি 1, তাহলে এখানে আমাদের কি রেঞ্জটা কি হবে 1, মানে একজন এটা হলো ঘটনা হলো এমন যে -1 আবার কি 1 -1 আবার কি 1, এই দুইটা মানের জন্য আমি কি পাইছি একটা 1 পাইছি। -1 এর জন্য কি পাইছি 1 পাইছি, এই 1 এর জন্য 1 পাইছি। ঘটনাটা এমন যে একই মা থেকে দুইটা সন্তান হয়েছে, এক মায়ের কয়টা সন্তান, দুইজন সন্তান হতে পারে, -1 ও হয়েছে 1 ও হয়েছে, এইভাবে আমাদের বিবেচনা করতে হবে। মানে এক মা একটা সন্তান কয়টা, দুইটা, -1 ও এই 1 এর সন্তান, এই 1 ও কি এই 1 এর ছেলে, এইভাবে আমাদের বিবেচনা করতে হবে। তাহলে আমাদের গ নম্বর যে ডোমেন রেঞ্জ, আরেকটা আছে যে ডোমেন এফ, ডোমেন এফ সমান সমান কত হবে হাফ, ডোমেন এফ সমান সমান হাফ 1, এখানে 1 দুইটা 5/2, তাহলে একটা আসবে 5/2, 5/2 কয়টা আছে দুইটা। আর রেঞ্জ এফ সমান সমান কত আসবে 0 1 -1 2 -2। তোমাদের আরো একটি ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটাও তোমাদের গ নম্বর প্রশ্নে সৃজনশীল আকারে প্রায় দেওয়া হয়, যে নিচে একটা অন্যয় দেওয়া থাকে, একটা রিলেশন দেওয়া থাকে, এই রিলেশনকে কি করতে হয় তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয়, এবং ওই তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এটা ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে বলা হয়। তাহলে এমনই একটা অঙ্ক আমাদের দেখা হয়েছে যে নিচে অন্যগুলো একটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন রেঞ্জ নির্ণয় করো। তো এখানে রিলেশনকে আর দ্বারা প্রকাশ করছে, এই আরটা কি x, y, যেন x এপসিলন a y এপসিলন a, তোমরা জানো যে x a মানে কি x হলো কি এর সদস্য, y ও কে সদস্য, এর সদস্য অন্তর্ভুক্ত, এবং এই সদস্যগুলো এমন হতে হবে যে x এবং y এর ভ্যালুকে যোগ করলে যোগফল কত হয় 1। x এবং x প্লাস y একটা সমীকরণ আকারে দেওয়া আছে যে x প্লাস y ইকুয়াল টু 1, যেখানে এর ভ্যালুগুলো এখানে তোমাদের ফাইন্ড আউট করা আছে। আমাদের এই অঙ্কটাও কি সৃজনশীল আকারে দেওয়া হয়। এখানে আমাদের যে এখানে একটা যে সমীকরণটা আছে এটি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, আর এখানে যে রিলেশন গুলো আছে এটা আমাদের দেখতে হবে। রিলেশন কি x এর উপাদান কি এতে আছে, y এর উপাদানগুলো কোথায় আছে এর অন্তর্ভুক্ত, এর সেটের অন্তর্ভুক্ত, এবং এই x এবং y এর মানকে কি করলে যোগ করলে যোগফল 1 হবে। এটাই আমার এই তালিকা পদ্ধতিতে এই রিলেশনটা আমাদের দেখে দিতে হবে। এটা করার জন্য এখানে x আর এর বর্ণনাকারী সমীকরণ কি আছে, আর এর বর্ণনাকারী সমীকরণ কি x প্লাস y সমান সমান কি আছে 1, আর এর বর্ণনাকারী সমীকরণ কি আছে x প্লাস y সমান সমান 1। তাহলে এখানে y ইকুয়াল টু কি হবে 1 মাইনাস x, আমরা এখান থেকে কি করব y এর মানটা বের করব। তাহলে y সমান সমান y টা বাম পাশে রেখে আর বাকিগুলো ডান দিকে নিয়ে নেব। তাহলে 1 তো আমার ডানে আছে, শুধু x টারে ট্রান্সফার করে ডান দিকে নিয়ে গেলে হলো প্লাস x, এই পাশে কি হবে মাইনাস x। দেখো আমি কি কেন x এর মান ইনপুট করব, y এর মান নির্ধারণ করব, যার কারণে কি করব আমি y এর মানটা বামে মানে y ইকুয়াল টু একটা
সমীকরণ নির্মাণ করব যে y সমান সমান 1 মাইনাস এক্স, মানে y বাম পাশে রেখে y চলকটা বাম পাশে রেখে সবগুলো কি করব আমরা ডানে ট্রান্সফার করব। তো এটা আমরা ট্রান্সফার হয়েছে কারণ y এর সাথে কোনো সহগ নাই, কোনো চিহ্ন নাই, এভাবে আমাদের নিতে হবে। তোমাদের চিহ্ন মাইনাস যদি থাকে তাহলে কি করব, এই মাইনাসকে আমরা এই পাশে ট্রান্সফার করব। সংখ্যা থাকলে কি করতাম, এই সংখ্যা 2 থাকতো, তো 2 দ্বারা কি করতাম ভাগ করতাম, এভাবে আমাদের ওই পাশে ট্রান্সফার করতাম। এখানে y এর সমান সমান কি পাওয়া গেছে 1 মাইনাস x। তাহলে আমরা এই x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর ভিন্ন ভিন্ন মান নির্ণয় করি। x, y এখানে কয়টা মান আছে, 1 2 3 4 5, পাঁচটা ঘর 1 2 3 4 5। তাহলে x এর মান কত, আমাদের প্রথম এখানে a সমান সমান দেওয়া আছে -2, দেওয়া আছে a সমান সমান কত -2। a সমান সমান যদি -2 হয় তাহলে এখান থেকে আমাদের y এর মানটা কত হবে, y = 1 x, x এর পরিবর্তে কি বসাবো -2, মাইনাস মাইনাস থেকে কি হয় +2, তাহলে কত হবে 3, তাহলে y এর ভ্যালু হবে কত 3। এবার x এর মান যদি -1 হয়, কত হয় -1, তাহলে এখানে কত হবে +1, তাহলে এখানে হবে 2, তাহলে y এর ভ্যালু হবে -1 হলে y এর ভ্যালু হবে কত 2। x এর ভ্যালু যদি 0 হয়, কত হয় 0 হয়, তাহলে y এর ভ্যালু কত হবে 1 0, মানে কত হয় 1। x এর ভ্যালু যদি 1 হয়, কত হয় 1 ইনপুট করি, তাহলে আমরা কি পাওয়া যাবে 0। 1 ইনপুট করলে y এর মান কত পাওয়া যাবে 0। x এর ভ্যালু যদি 2 ইনপুট করি, তাহলে কত পাওয়া যাবে -1। 2 ইনপুট করলে কত পাওয়া যাবে -1। এখানে দেখো এই 3 x a সেটে অন্তর্ভুক্ত, y ও কি হতে হবে a সেটে অন্তর্ভুক্ত। তো y এর মান 3, 3 তো এর ভিতরে নাই, তাহলে a অন্তর্ভুক্ত হলো না, তাহলে আমি লিখতে পারি 3 is not epsilon কি a। 2 এতে আছে বিদ্যমান, 1 এতে বিদ্যমান, 0 বিদ্যমান, -1 ও বিদ্যমান। তাহলে আমাদের এই -2 কাজে -2 3 এই জোড়াটা আমাদের সে থাকবে না, আর এ থাকবে না, আর এর সদস্য হবে না, তাহলে এই জোড়াটা আমাদের কি যাবে বাদ যাবে, কারণ যদি x এ বাদ আছে, কিন্তু x মানে যে ইনপুট করার পরে যে মানটা পাইলাম, রেঞ্জটা পাইলাম, ওই রেঞ্জটা আমার এর মধ্যে নাই, কিন্তু আমার শর্তে বলছি y এর মান কোথায় থাকতে হবে, এতে অন্তর্ভুক্ত থাকতে হবে, কিন্তু এতে তো আমার নাই এই জোড়া, তাহলে এই জোড়াটা আমার এই তালিকা পদ্ধতিতে অন্য আসবে না। তাহলে অন্য r সমান সমান কি হবে, r সমান সমান কি হবে যে -1 2 0 1 1 0, তারপর হবে 2 1 2 কি হবে -1 2 0 1 1 0 2 -1। তাহলে আমাদের কি বলতে হবে, আর এর মান বের হয়ে গেল, রিলেশনটা আমাদের হয়ে গেল, অন্য দেওয়া হয়ে গেল, অন্য হলো, আমাদের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে ডোম আর সমান সমান কি লেখা যায়, ওই যে -1 0 1 2, আর রেঞ্জ আর সমান সমান 2 1 0 -1।
এই হলো ড্রোম রেঞ্জ নির্ণয়। তাহলে আমরা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। নম্বর যে খটা আছে ঠিক একই অঙ্ক, যে এখানে অন্য একটি অ্যাপ দ্বারা প্রকাশ করে একটা রিলেশন দেওয়া আছে এবং এখানে সি একটা সেট দেওয়া আছে আর সমীকরণটা দেওয়া হচ্ছে y ইকুয়াল টু কি 2x আর এখানে x ও সি সদস্য y ও কি সি সদস্য, y ও কি হবে সি সদস্য এবং এটা আমাদের ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে আগের মধ্যে আমাদের লিখতে হবে if এর কি বর্ণনাকারী সমীকরণ y সমান সমান কি আছে 2x, এখানে আর এর বর্ণনাকারী সমীকরণ y সমান সমান কি 2x। এখানে তাহলে আমাদের y ইকুয়াল টু 2x, যেভাবে আমাদের মানে আমি বলছিলাম যে y সমান সমান 2x মানে y এর মান বের করতে, y টা বাম পাশে রেখে সবগুলো ট্রান্সফার করতে হবে ডান পাশে, এটা করাই আছে, তাহলে আর কিছু করতে হবে না। তাহলে এখানে আমাদের কি লিখতে হবে যে x এ ভিন্ন ভিন্ন মানের জন্য x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর ভিন্ন ভিন্ন মান নির্ণয় করি। তাহলে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর ভিন্ন ভিন্ন মান নির্ণয় করি। এখানে x, এখানে কি হবে y। x এর মানগুলোতে কি আসবে 1 0 -1 0, তারপরে কত 1 2 3 1 2 3। তাহলে x এর মান যদি -1 হয় তাহলে y এর মান কত হবে, y ইকুয়াল টু কত আছে আমাদের 2x, x এর মান -1 কি হবে -2 আর 0 বসালে 0 আর 2 গুণ দিলে কত হয় 0, 1 বসালে 2 কে 2, 2 হবে, 2 আর 1 গুণ করলে কত হয় 2। এবারে 2 বসালে 2 গুণে কত হবে 4, 3 বসালে 3 গুণে 6। এখানে খেয়াল করো যে y ও কে সদস্য, এই c এর সদস্য, c তে কি কি আছে -1 0 1 2 3, তাহলে এই -2 আমার c তে নাই, তাহলে -2 নাই, তারপরে কি 0 আমার c তে আছে, 2 আছে, 4 নাই 6 নাই, 4 6 is not epsilon e, is not epsilon c, এগুলো c তে অন্তর্ভুক্ত নাই। কাজেই আমাদের এই -1 -2 এই জোড়া এবং 2 4 এই জোড়া এবং 3 6 এই জোড়া is not epsilon f এ আমাদের থাকবে না, যেহেতু এই জোড়া আমাদের কি নাই এই c তে নাই, কাজেই এই 2 -2 4 6 -2 4 6 আমার c এর ভিতরে অন্তর্ভুক্ত নাই, তাহলে এই জোড়াটা আমার কি হবে এই রিলেশনে আমাদের থাকবে না, শর্ত পূরণ হবে। কাজেই ডোমেন f সমান সমান কি হবে আমাদের 0 0 1 2 0 0 1 2, তাহলে আমাদের ডোমেন কত হবে, ডোম f সমান সমান কি হবে 0 1 আর রেঞ্জ হবে রেঞ্জ f হবে 0 2, 0 2 ফার্স্ট ব্র্যাকেট হবে,
এই হলো আমাদের ডোমেইন রেঞ্জ নির্ণয়। সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি।